ওং নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ আমরা জানব শ্রাবণ মাসের কামিকা একাদশী ব্রত সম্পর্কে, যা 2025 সালের 21 জুলাই পড়েছে। শাস্ত্রমতে বলা হয়েছে, কামিকা একাদশী ব্রতের পুণ্য অশ্বমেধ যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ। এই ব্রত পালন করলে সকল পাপ বিনাশ হয় এবং মনের ইচ্ছাও পূর্ণ হয়। শ্রাবণ মাসে এই একাদশী পালিত হলে তা ভগবান বিষ্ণুর কৃপা লাভের এক অনন্য সুযোগ এনে দেয়। এই দিন ভক্তরা ভগবান বিষ্ণুর নাম স্মরণ, উপবাস এবং ধ্যানের মাধ্যমে দিনটি কাটান। 3 ভাবে উপবাস পালন করা যায়: নির্জল উপবাস, জলাহার আর ফলাহার। সকালে স্নান করে শুচি হয়ে তুলসী পাতা এবং গঙ্গা জল সহ পুজো শুরু করুন। দিনভর শ্রীহরির নাম জপ করুন। ওং নমো নারায়ণায় এই মন্ত্র বলে নাম জপ করুন। এই কামিকা একাদশী নিয়ে পুরাণে একটি গল্প রয়েছে। সে অনেক বছর আগের কথা। ধরাতলের এক রাজ্যে ছিলেন এক বীর ক্ষত্রিয়। তিনি ছিলেন সাহসী, কিন্তু অত্যন্ত ক্রোধান্বিত এবং গর্বিত স্বভাবের। একদিন ছোট একটি বিবাদের কারণে তিনি নিজেরই এক প্রতিবেশী ব্রাহ্মণকে হত্যা করে ফেললেন। ক্রোধ প্রশমিত হলে তিনি বুঝতে পারলেন যে কত বড় পাপ তিনি করেছেন। মন চঞ্চল হয়ে উঠল, দিন রাত অশান্তিতে কাটতে লাগলো। তিনি ভাবলেন, এ পাপের কি কোনো মুক্তি আছে? আমি কি আবার শান্তি ফিরে পাব? তিনি গেলেন এক মহাত্মা সাধুর কাছে। সেই সাধু তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। রাজা তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে নিজের পাপের কথা বললেন। সাধু কিছুক্ষণ ধ্যান করার পরে বললেন, রাজন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের মাহাত্ম্য অনন্ত। ভগবান বিষ্ণু নিজে বলছেন, এই একাদশী পালন করলে ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপও মোচন হয়। রাজা নির্ধারিত দিনে ব্রত পালন করলেন। তিনি নির্জলা উপবাস রাখলেন, তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলেন, সারা দিন হরিনাম জপ করলেন। ওং নমো নারায়ণায়। রাত জেগে বিষ্ণুর স্তোত্র পাঠ করে কাটালেন। পরদিন দ্বাদশীতে ভোরে ব্রত ভঙ্গ করলেন। এরপর কিছুদিনের মধ্যেই তার হৃদয় থেকে সব কষ্ট এবং অপরাধ বোধ দূর হয়ে গেল। তার রাজ্যে শান্তি ফিরে এলো। জনগণ আবার তাকে ভালোবাসতে লাগলো। রাজা তখন বুঝলেন, সত্যিকারের প্রায়শ্চিত্ত মানে শুধু অনুতাপ নয়, বরং প্রভুর শরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। এই গল্প আমাদের শেখায়, পাপের পরে অনুতাপ এবং সঠিক ব্রত পালনের মাধ্যমে মুক্তি সম্ভব। কামিকা একাদশীর ব্রত ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করার এক শুভ সুযোগ। বিষ্ণু ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এবং হৃদয়ে শান্তি ফিরিয়ে দেন। এই ব্রত শুরু হয়েছে 20 জুলাই দুপুর 12:12 এবং শেষ হয়েছে 21 জুলাই 9:38। চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে এই কামিকা একাদশীতে পবিত্রভাবে ব্রত পালন করি, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করি এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই। আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।